নমস্কার। মৈনাকবাবু আমার চ্যানেলের নিয়মিত ফলোয়ার। তিনি একটি কোশ্চেন করেছেন যে তিনিও এক জায়গার টেনেন্ট, রিলেশন খুব ভালো থাকার জন্যে তিনি ভাড়ার বিল নেননি বা ভাড়ার বিল ল্যান্ডলর্ড দেয়নি বহু বছর ধরে। এখন তার ভয় হচ্ছে ল্যান্ডলর্ড কি তাকে ডিফল্টার বা অন্যান্য গ্রাউন্ডে উচ্ছেদ করতে পারে কিনা, তার কি রাস্তা আছে। দেখুন, ভালোবাসা, মানুষ মানুষকে ভালোবাসবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই ভালোবাসার মাঝখানে যদি কোনো এগ্রিমেন্টের কথা চলে আসে, দেনা পাওনার কথা চলে আসে, তখন সেটা ঠিকঠাকভাবে করাটাই বেটার, বুদ্ধিমানের কাজ। যেমন আপনি টাকা দিচ্ছেন, রেন্ট রিসিট নেননি, বলছেন ভালো রিলেশন, বা ল্যান্ডলর্ড আপনাকে দেয়নি, আপনিও চাননি, কারণ হচ্ছে রিলেশনটা খুব ভালো। তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। যদি রিলেশন ভালোই হয়, তাহলে ল্যান্ডলর্ড আপনার কাছে কেন মামলা করবে? এবার ধরুন আজ ভালো, কাল যে ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নেই, পরশুদিন খারাপও হতে পারে, সেটা মামলার রাস্তাতেও যেতে পারে আপনাকে উচ্ছেদের জন্য। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি উনি মামলা করেন এই ডিফল্টার গ্রাউন্ড বা অন্যান্য গ্রাউন্ডে, তাহলে আপনাকে প্রথমেই সমন পাওয়ার 1 মাসের মধ্যে 7-1 করে 7-1 অ্যান্ড 7-2 বোথ অ্যাপ্লিকেশন কোর্টে ফাইল করতে হবে। 1 মাসের মধ্যেই টাকাটা জমা দিতে হবে, শুধু ফাইল করা নয়, 1 মাসের মধ্যেই টাকাটা জমা করতে হবে কোর্টে, যেটা ডিফল্টার, অ্যাডমিটেড ডিফল্ট উইথ 10% ইন্টারেস্ট দিয়ে কোর্টে টাকাটা জমা করলে প্রথম ডিফল্টার গ্রাউন্ডটা মাফ হয়ে যাবে। 4 মাসের ডিফল্টার গ্রাউন্ড থাকে, সেটা মাফ হয়ে যাবে। টাকাটা কোর্টে জমা করতে হবে, মাসে মাসে কোর্টে জমা করতে হবে, উইথ 10% ইন্টারেস্ট প্রথমেই দিতে হবে। যেটা অ্যাডমিট, যেটা আপনার কাছে রিসিট নেই সেটা অ্যাডমিট করে নেয় ভালো, আর না অ্যাডমিট করলে 7-2-তে সেই টাকাটা জমা অবশ্যই দিতে হবে। আর ভালো রিলেশান কোর্ট শুনবে না। কোর্ট বলে ভালো রিলেশান তো মামলা হয়েছে কেন, আর আপনি যে ভাড়া দিয়েছেন তার রিসিট কোথায়? ডকুমেন্টেশনটা, ডকুমেন্টারি এভিডেন্স সিভিল কোর্টে খুব কাজে লাগে। ধরুন আপনার কাছে যতই রেন্ট দিয়ে থাকুন, যদিও আপনার কাছে রেন্ট বিল নেই, তাহলে আপনি ডিফল্টার হিসেবেই ট্রিট হবেন, কিচ্ছু করার নেই। রিলেশনের জায়গায় রাখবেন, সেখানে আইন ঢোকাবেন না, আর আইনের মধ্যে রিলেশন আনবেন না। যেখানে ল্যান্ডলর্ড টেনেন্টের ডিসপিউট হতে পারে আশঙ্কা করছেন, বা আপনি যেখানে টাকা দিয়েছেন, রিসিট পাওয়ার আপনার আইনত অধিকার। যদি রিসিট না দেয়, আপনাকে চিঠি দিতে হবে যে আমাকে রিসিটগুলো দিন। যদি না দেন, তাহলে আপনার কাছে আর কোনো কিছু রইল না, সেটাই ডিফল্টার হিসেবে ট্রিট হবে। সুতরাং যখনই আপনি টাকা দেবেন, যে টাকাই দিন না কেন, রিসিটটা নিয়ে নেবেন। সে আপনি চেকে দিতে পারেন, ক্যাশ দিতে পারেন। চেকে দিলেও যদি রিসিট না দেয়, অসুবিধা নেই, ব্যাংকে শো করছে, বা অনলাইন পেমেন্ট করলেও ব্যাংকে শো করছে, এদিকে কোনো অসুবিধা নেই। সরি, আজ খুব টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে প্রেশার চলছে। ভিডিওগুলো 2-1 দিন বন্ধ রাখছি এই কারণে, কারণ আর পারা যাচ্ছে না, এতটাই কাজের প্রেশার। তাও 2 দিন করিনি। আজকে আমাদের অনেকে বলছেন যে আপনি ভিডিওগুলো করছেন না, সত্যি খুব মিস করছি। আমার ভালো লাগে ভিডিও করতে, বলতে, আপনাদের জানাতে, কিন্তু মাঝে মাঝে শরীর আর পারমিট করে না। এতটাই মেন্টাল প্রেশার থাকে, কাজের প্রেশার, বিভিন্ন প্রেশার থাকে, সে আর সময় করে উঠতে পারি না, কাজেরও প্রচুর প্রেশার। যাই হোক, আপনারা বুঝলেন যে রিলেশনের জায়গায়, রেন্ট রিসিটের জায়গায়। ল্যান্ডলর্ডকে টাকা দিলে অবশ্যই রেন্ট রিসিট নিয়ে নেবেন, না হলে কিন্তু ভবিষ্যতে যদি ভালোবাসাটা না থাকে, তখন কিন্তু ওই রেন্ট রিসিট যেহেতু নেননি, এটা পুরোটাই ডিফল্টার হিসেবে ট্রিট হবে। ভালো থাকবেন।